মনে হয়েছে যে আল্লাহর সাথে আপনার বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। আমি যখন জেল থেকে বাইরে আসি, একটা চাকরির খুব জরুরি দরকার ছিল। আমি যদি আমার কোনো কাজের জন্য বাদ পড়ি, সেটি আমার পরীক্ষামূলক সময়ের লঙ্ঘন বলে গণ্য হবে। তাহলে আমাকে আবারও 2 বছরের জন্য জেলে যেতে হবে। তাই জেল থেকে বেরিয়ে আসার পর আমি কনস্ট্রাকশনে একটা চাকরি পাই। প্রথম শুক্রবারে আমি আমার বসকে বললাম, সবাই যখন দুপুরের খাবার খাই, কারণ 1 ঘন্টা দুপুরের খাবারের বিরতি ছিল, বললাম আমি দুপুরের খাবারের পরিবর্তে, জায়গাটি 3 মাইল দূরে ছিল, আমি বললাম আমি জুমার নামাজ পড়তে যাব। তারা জানতো আমি মুসলিম এবং আমি কর্মস্থলে নামাজ পড়তাম। বললাম আমি জুমার নামাজ পড়তে যাব। বললেন তোমার কর্মস্থল ত্যাগ করার অনুমতি নাই। আমি বললাম এটা তো আমি আসলে অনুমতি চাচ্ছি না, আমি শুধু আপনাকে জানাচ্ছি। এরপর বললেন তুমি যদি কর্মস্থল ত্যাগ করো তোমাকে চাকরিচ্যুত করা হবে। তাই চাকরি করতে হলে আল্লাহর অবাধ্য হতে হবে, অথবা জুমার নামাজ পড়লে আমি আমার চাকরি হারাবো। আমি বললাম আপনি জানেন কি, আমি 4 বছর জেলে থেকে দিন জেনে সঠিক কাজ করতে শিখেছি। আমি সঠিক কাজটাই করলাম, তো ছেড়ে দিলাম, আপনার চাকরি থাক। আমি গেলাম, আমি জুমার নামাজে গেলাম এবং আমি সেই জুমায় অনেক দোয়া করলাম, হে আল্লাহ, আমি তোমার জন্যই এখানে এসেছি, তাই আমাকে সাহায্য করো। জুমার পর এক তরুণ আমার কাছে এলো, বলল ভাই আপনার কি চাকরি আছে? আমি বললাম একটু আগেও ছিল, আমি কর্মস্থল ত্যাগ করেছি এবং চাকরি ছেড়ে এখানে এসেছি। তিনি বললেন তার বাবা ইমাম ছিলেন। তিনি এসে বললেন আমার বাবা বলেছেন আপনি কি তার পিজার দোকানে কাজ করতে চান? বললাম অবশ্যই, আমার চাকরি দরকার। তো সেদিন থেকে আমার চাকরি শুরু হলো, যার বেতন ছিল দ্বিগুণ, যেটা আমি কনস্ট্রাকশন কোম্পানিতে পেতাম। আগের চাকরি ছেড়ে নতুন চাকরি পেতে আমার সময় লেগেছে 2 ঘন্টা। আল্লাহর জন্য বিনীতভাবে কিছু করলে ইয়াজআলাহু মাখরাজা, তিনি আপনার জন্য পথ খুলে দিবেন। তো সঠিক কাজ করাটা অনেক সময় ভয়ঙ্কর হতে পারে। সেটা ছিল অন্যতম সুন্দর একটা রাত, সেটা আমার সারা জীবন মনে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? তার ভালোবাসা আমাদের আর উম্মার জন্য, মানে সেটা আসলে সংজ্ঞায়িত করা যায় না। উম্মার জন্য তার যে অসীম ভালোবাসা ছিল। প্রত্যেক নবীরই একটা দোয়া ছিল যা দিয়ে সে তার ইচ্ছে মতো চাইতে পারত। তাদের যে কোনো চাওয়াই পূরণ হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সময় এই দোয়ার দরকার ছিল। চাচা আবু তালিব অমুসলিম থেকেই মৃত্যুবরণ করেন বদরের যুদ্ধের পূর্বে। উহুদের যুদ্ধের সময় আপনি জানেন, খন্দকের যুদ্ধে, মদিনায় যখন এমন অনেক সময় ছিল যখন তিনি সে দোয়ার উত্তম ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি বললেন না, আমি এটা রেখে দেব। তিনি কার জন্য এটা করলেন? আমাদের জন্য। তিনি বলেন আমি তোমাদের জন্য রেখেছি। শেষ বিচারের দিনে আল্লাহ তাকে সামনে আসতে বলবেন এবং তিনি সিজদায় পড়ে যাবেন। আমরা এই বিখ্যাত ঘটনা জানি। এবং তিনি দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকবেন আর আল্লাহ তাকে বলবেন মাথা তুলুন আর আমার কাছে চান, কারণ আপনার দোয়াটি অবশিষ্ট রয়েছে। আল্লাহ এই বিষয়টি জানেন। আপনি এই দোয়াটি করেননি, তো এখন আপনি কি চান? তিনি তো অনেক কিছুই চাইতে পারতেন। তখন তিনি কি বলবেন? উম্মাত উম্মাত, তিনি আমাদের জন্য দোয়া করবেন। তো এইটা তার উম্মার জন্য ভালোবাসা এবং উদ্বেগের বহিঃপ্রকাশ, শুধু সাহাবীদের জন্য নয়, সবার জন্য। তিনি আমাদের এতটাই ভালোবাসতেন যে তিনি আমাদের জন্য কত কষ্ট সয়ে গেছেন, কিন্তু তাও সেই দোয়াটির সুযোগ নেননি, কারণ তিনি জানতেন আমাদের এই দোয়ার প্রয়োজন হবে। অনেক মানুষ ইসলামের কথা চিন্তা করে, কিন্তু তাদের কিছু প্রশ্ন আছে। তারা বলেন ইসলাম গ্রহণ করলে কি আমাকে আমার সংস্কৃতি ত্যাগ করতে হবে? আরবদের মতো পোশাক পরতে ও দাড়ি রাখতে হবে? আমি কি নিজের সংস্কৃতি ত্যাগ না করে একজন আমেরিকান মুসলিম হতে পারি? মুসলিম হওয়ার জন্য আপনার নিজের পরিচয়, আপনার সাংস্কৃতিক পরিচয় ত্যাগ করতে হবে না। আপনাকে শুধু সম্পর্কিত ইসলাম বিরোধী অংশ ত্যাগ করতে হবে। তাই আমার মুসলিম হওয়ার জন্য আমেরিকান পরিচয় ত্যাগ করতে হবে না। প্যান্ট শার্ট স্যুট টাই পরাতে কোনো ধরনের সমস্যা নেই। তো আপনি নিজের পরিচয় ধরে রাখতে পারেন। ধরুন আপনি আফ্রিকায় গেলেন, আপনি সেখানকার মুসলিমদের সংস্কৃতি দেখবেন, সেটা অনেক আলাদা। দক্ষিণ এশিয়াতে গেলেও একই অবস্থা দেখবেন। ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও তারা সংস্কৃতি ধরে রেখেছে, বরং ইসলাম সেটি বৃদ্ধি করেছে। আপনাকে একজন আরব বা পাকিস্তানি হতে হবে না, আপনি নিজের মতো থাকতে পারেন। এমন অনেক খ্রিস্টান আছেন যারা বলেন প্রার্থনা করার সময় আমি স্রষ্টার সাথে এক ধরনের আধ্যাত্মিকতা অনুভব করি, তাই আমার নতুন কিছুর দরকার নেই। এমন মানুষকে কি বলতে চাইবেন? আধ্যাত্মিকতা প্রতারণাও হতে পারে, কারণ এটি হলো একটা অনুভূতি। খ্রিস্টানরা এর পেছনে ছুটছে, তারা সেই আধ্যাত্মিকতার পেছনে ছুটছে। সেই আধ্যাত্মিকতা আপনাকে বাঁচাতে পারবে না। এটা প্রমাণ ভিত্তিক কোনো সংযোগ নয়, কারণ অনেকে এটা পায় ভিন্ন ভিন্ন উপায়ে। হিন্দুরাও একই কাজ করে, উইকেনরাও জাদুবিদ্যা দিয়ে একই কাজ করে, মাদকাসক্তরাও একই কাজ করে, একজন মদ্যপ একই কাজ করে। তারা এটাই করে যায়। আর ইসলামে আমরা তেমনটা করি না। ওই উচ্ছ্বাসটা আসে আবার চলে যায়। কখনো আপনার আধ্যাত্মিকতা বেশি হবে এবং কখনো কম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলেছেন ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে। আমরা আল্লাহর সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চাই, যেহেতু তিনি ইবাদতের যোগ্য একমাত্র সত্তা। আল্লাহর সাথে আমার সঠিক সম্পর্ক নির্ধারণের দায়িত্ব আমার নয়। ও এটাকে ঠিক মনে হচ্ছে তো ঠিকই আছে, এমনটা নয়। ওই শর্তগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। এসব আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ নির্ধারণ করেন আর আমরা অনুসরণ করি। তাই আমরা তার পছন্দ করা উপায়ে ইবাদত করি, আমাদের পছন্দ করা উপায় নয়। তো
কোনো খ্রিস্টান বলতে পারে আপনি যিশুর দল ত্যাগ করলেন কেন? আমি করিনি। আমি এখনো যিশুকে ঠিকভাবে অনুসরণ করছি। আমি যিশুকে ত্যাগ করিনি, বরং খুঁজে পেয়েছি। পলকে ত্যাগ করেছি। আমি পলকে ত্যাগ করে যিশুকে অনুসরণ করেছি, কারণ খ্রিস্টান শব্দের অর্থ হলো খ্রিস্টের মতো। যিশু একমাত্র সত্য প্রভুর ইবাদতকারী ছিলেন, আমিও এখন তাই করছি। একটা প্রশ্ন, আপনি বললেন আপনি আপনার ছুরিকাঘাতকারীকে ক্ষমা করেছেন, আপনার সৎমাকেও ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আমি তাকে ক্ষমা করেছি তার জন্য নয়। আমি তাকে একটা চিঠি লিখি, কারণ তিনি কখনো দোষ স্বীকার করেননি তিনি কি করেছিলেন। তাকে দেখে মনে হতো কিছুই ঘটেনি, যেন আমি এসব বানিয়ে বলেছি শিশুকালে। তাই আমি তাকে ক্ষমা করে একটা চিঠি লিখি। আমি লিখি, আমি তাকে ক্ষমা করেছি তার জন্য না, আমি নিজের জন্যই তাকে ক্ষমা করেছি, কারণ তিনি কখনোই এমন আচরণ পাওয়ার যোগ্য ছিলেন না। আমি বুঝতে পারলাম তার প্রতি সেই রাগ ধরে রাখা, তিনি এখন আর আমাকে অত্যাচার করছেন না, বরং আমি নিজেকেই অত্যাচার করছিলাম। এবং এমনটা অনেকবারই ঘটে। আমি আসলে কাউন্সিলিং এবং কোচিং করি প্রতিদিন। আমি সেখানেই ছিলাম, আমার একটা সেশন ছিল এখানে আসার ঠিক আগেই। তাদের অধিকাংশই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত, যারা অপমান ও এরকম জিনিসের মধ্যে দিয়ে গেছেন। এবং আমি তাদের ব্যাখ্যা করলাম যে এই ক্ষমাটা এটা আপনাদের এগিয়ে যাওয়ার জন্যই, কারণ তার মধ্যে এটা ছিল না। আমি মনে করি না আমার জীবনে সেই প্রভাব ফেলার অধিকার তার ছিল। আমি বলতে পারবো না, আমি তাকে দোষ দেব না শৈশবে আমার হওয়া নির্যাতনের জন্য। আমি তাকে দোষ দিতে পারি না, সেটি শেষ হয়ে গেছে 30 বছর আগেই, সেটি শেষ হয়ে গেছে। আমি নিজের উপরেই তেমনটি করছিলাম, তাই আমি সেটা ত্যাগ করি। হ্যাঁ, আমি তাকে ক্ষমা করেছি, তাকে নিজের জন্যই ক্ষমা করেছি। আমরা আল্লাহর জন্য ক্ষমা করি, অবশ্যই এর পেছনে ভিত্তি রয়েছে, কিন্তু আমি নিজের জন্যই তাকে ক্ষমা করি, কারণ আমি সেটি থেকে মুক্তি চেয়েছিলাম। সর্বশেষ, আপনাকে যদি কয়েক মিনিটের সুযোগ দেওয়া হয়, সারা বিশ্বের অমুসলিমদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আমি তাদের বলবো, নিজেকে জিজ্ঞেস করুন এবং জীবনের উদ্দেশ্য অনুধাবন করুন। সবকিছুরই উদ্দেশ্য রয়েছে। এই পৃথিবীতে উদ্দেশ্যহীন কিছুই নেই, এতে আপনিও অন্তর্ভুক্ত। এখানে আপনিও কারণ ও উদ্দেশ্য নিয়ে এসেছেন, সে উদ্দেশ্য খুঁজে বের করুন। আপনি নিজের উদ্দেশ্যকে জানুন, আর সেটি হলো স্রষ্টার ইবাদত করা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাই আপনাকে এই বিষয় নিয়ে মারাত্মক ধরনের কিছু অনুসন্ধান করতে হবে এবং নিশ্চিত করুন আপনি যা বিশ্বাস করেন তার পেছনে একটা কারণ রয়েছে। সেটা শুধু আপনার বাবা মার শিক্ষা থেকে নয়, বা সংস্কৃতি কিভাবে পরিচালিত করে সেরকম কিছু নয়। আপনার অভ্যন্তরীণ বিশ্বাস পদ্ধতিকে আপনার বাছাইকৃত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তকারী বিষয়ে পরিণত করুন।